আজকে আমি ত্রিপুরার ইতিহাস থেকে ত্রিপুরা সম্পর্কে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। ব্রিটিশ ভারতের মানচিত্রে ত্রিপুরার অবস্থান ছিল একটি দেশীয় রাজ্যরূপে। 1947 খ্রিস্টাব্দে ইংরেজ শাসনের অবসানে রাজন্য ত্রিপুরা ভারত ডোমিনিয়নে যোগদানের সিদ্ধান্ত নেয়, কিন্তু এই সিদ্ধান্ত কার্যকর হতে বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যায়। 1949 খ্রিস্টাব্দে 15ই অক্টোবর ত্রিপুরা ভারতভুক্ত হয় এবং সেই সঙ্গে অবসান ঘটে 500 বছরের মাণিক্য রাজবংশের আমল। ভারতের সংবিধান প্রবর্তন 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি হওয়ার পরে ত্রিপুরা প্রথমে গ শ্রেণীর রাজ্যরূপে পদচারণা শুরু করে। 1956 খ্রিস্টাব্দে সংবিধানের 7ম সংশোধনীতে ভারতের রাজ্যগুলি পুনর্বিন্যাস ঘটে এবং নববিন্যাসে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চল রূপে পরিণত হয়। 1972 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি উত্তর পূর্ব এলাকাসমূহ পুনর্গঠন আইন অনুসারে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে। 2025 খ্রিস্টাব্দে ত্রিপুরা রাজ্য গঠনে 53 বছর অতিক্রান্ত হওয়ার ফলে ত্রিপুরা রাজ্যব্যাপী স্টেটহুড ডে পালিত হয়েছে। ত্রিপুরা সরকার সম্প্রতি রাজ্য পরিচিতি প্রতীক অর্জন করেছে। এই প্রতীক গর্বের সাথে ত্রিপুরার ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের প্রতিনিধিত্ব করবে। এই ইনফরমেশনগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবে। ধন্যবাদ।